আচ্ছা মায়েরা বলুন তো, যে জেগে ঘুমায় তার ঘুম কি কেউ ভাঙাতে পারে? যে জেগে ঘুমায় তার ঘুম কেউ ভাঙাতে পারে না। যে সত্যিকারের ঘুমায় তাকে গিয়ে ডাকলাম, মা ঘুমাচ্ছে, সাড়া দিল না। ও মা, সাড়া দিল না। ও মা, কি হচ্ছে কি হচ্ছে? ও তুমি? আর বলো না, এই একটু ঘুমিয়ে পড়েছিলাম গো। কি মা তাই না? যে জেগে ঘুমায় তার কিন্তু ঘুম ভাঙানো যাবে না। যে সত্যিকারের ঘুমায় তার ঘুম ভাঙানো যায়। বলাই দাদা ঘুমানোর ছল করে পড়ে রইল। কানাই ভাবলো বুঝি দাদা ঘুমিয়ে পড়েছে, তাই ঘুমন্ত দাদার মাথাটা আস্তে করে গাছের শিকড় বা মূলের উপরে রেখে দিয়ে সখা সুবলের হাত ধরে চলে যাচ্ছে দূরে। আর দূরে গিয়ে সুবলের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, এই সুবল, সুবল একটা কথা বলি ভাই, আমার কথা শোন। আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি, আনহি ছল করি সুবলের করে ধরি। কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে ত্রিভঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ভঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ভঙ্গে। নেচে নেচে চলে যাই গো, নিচে নিচে চলে যাই গো, নিচে নিচে চলে যাই গো। সখা সুবলের করে ধরি, নিচে নিচে চলে যাই গো, সখা সুবলের করে ধরি। নিচে নিচে চলে যাই গো, সখা সুবলের করে ধরি। যাই যাই আর ফিরে ফিরে যাই, সখা সুবলের করে ধরি। যাই যাই আর ফিরে ফিরে যাই, সখা সুবলের করে ধরি। যাই যাই আর ফিরে ফিরে যাই, অনুধ্বনি নিতাই গৌর হরি বল। নিচে নিচে যাই গো, নিচে নিচে যাই গো। কানাই চলিল নানা রঙ্গে অতি ভঙ্গে অতি ঢঙ্গে। মনের আনন্দে কানাই কিছুটা দূরে গেছে, মানে বলাই দাদার চোখের আড়ালে গিয়ে সুবলকে বলছে, এই সুবল, এই সুবল শোন না, আমার না একটা মনে বাসনা জেগেছে, একটাই বাসনা জেগেছে। জানিস তো সুবল, তোর এই বদনখানি দেখে না আমার বড় তোর দিদি রাধারানীর কথা মনে পড়েছে। এই সুবল চল না সুবল, একবার একবার তোর দিদিকে আমার কাছে এনে দেখাবি, একবার দেখবো, আমি বেশি সময় নেব না। চল না সুবল, একবার তোর দিদিকে এনে দেখা। আরে দাঁড়া, আরে এই কানাই, বলি তোর হয়েছেটা কি রে? যখন যা বায়না করবি তোকে তখনই তাই দিতে হবে। তুই কি জানিস না আমার দিদির বিবাহ হয়ে গেছে? সে জটিলার ঘরের পুত্রবধূ, তাকে কেমন করে আনবো এই দিবাদীপ প্রহরে? কেমনে মিলাবো তোমার রাইধনীকে? অমন বায়না করিস না, আমি পারবো না। এই কদিন আগেই একবার গিয়েছিলাম, সে কি বিপদ! না বাবা, আমি যেতে পারবো না। এমন সময় হঠাৎ হাতে এক গুচ্ছ চাঁপা ফুল নিয়ে বৃন্দা এসে উপস্থিত হয়েছে কৃষ্ণচন্দ্রের সম্মুখে। চাঁপা ফুল হাতে নিয়ে বৃন্দা দেবী হেন কালে আসি আসে ঠায় মিলে। বৃন্দা দেবী হেন কালে আসি আসে ঠায় মিলে। চম্পক চম্পক কুসুম করে ধরি, চম্পক 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 কুসুম করে ধরি। এসে দাঁড়াইল রে, দাঁড়াইল রে, দাঁড়াইল রে, দাঁড়াইল রে, চম্পক কুসুম করে ধরি, দাঁড়াইল রে, চম্পক কুসুম করে ধরি, দাঁড়াইল রে, চম্পক কুসুম করে ধরি। রাধা
কুসুম করে ধরি, চম্পক 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 কুসুম করে ধরি। বৃন্দা দেবী রাধারানীর সখী। ও মায়েরা, চাঁপা ফুল যখনই গোবিন্দ দেখেন চম্পক বরণী রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে যায়। গোবিন্দ বৃন্দাকে বলছে, বৃন্দা, ও বৃন্দা, তোমার হাতের ওই চাঁপা ফুল তুমি আমাকে দাও। কেন কেন? আমার হাতের চাঁপা ফুল আমি তোমায় কেন দেব শুনি? তুমি বলো, এই চাঁপা ফুল নিয়ে তুমি কি করবে? তুমি কি জানো না বৃন্দা, যতবার ওই চাঁপা ফুল আমি দর্শন করি চম্পক বরণী রাধার কথা বড় মনে পড়ে যায়, আর ধৈর্য ধরতে নারি। বৃন্দা বলছে, শোনো কানাই, তুমি যদি চাঁপা ফুল চাও আমি তোমাকে এই চাঁপা ফুল দিতে পারবো না। তুমি অপেক্ষা করো, আমি অন্য কোনো দিন তোমাকে এনে দেব। সখী বৃন্দা রাধার ভাব উদ্দীপন জাগিয়ে গোবিন্দের মনে চলে গেল রাধারানীর কাছে। আর এদিকে কৃষ্ণচন্দ্র সখাকে ডেকে বলছে, সুবলকে, সুবল, আর তো ভালো লাগছে না ভাই, যে কোনো উপায়ে তোর দিদিকে একবার তুই আমার কাছে এনে দেখা। বাবা, এই সুবল আর রাধারানী হলো দুই ভাই বোন, খুঁড়তো জাতো ভাই বোন। সুবলের মুখের সঙ্গে রাধারানীর মুখের এতটাই মিল, যতবার কৃষ্ণ সুবলকে দেখত ততবার তার রাধা বদন মনে পড়ে যেত। তাই আর খেলা ভালো লাগছে না। গোবিন্দ বলছে, সুবল, যে কোনো উপায়ে তোর দিদিকে এনে দেখা। সুবল বলছে, এক কাজ করো, ও কানাই দাদা, তুমি তো আমার দিদিকে দেখতে চাও, তবে আমার ক্ষমতা না তোমার দিদিকে, আমার দিদিকে তোমার কাছে এনে দেখাবো, আমার কোনো ক্ষমতা নাই। তবে একটা উপকার আমি তোমার করতে পারি, তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। বলে, কি পরামর্শ? শোনো শোনো, এই যে কানাই দাদা, এই দিবাদি প্রহরে তোমার হাতে যে মোহন মাসিটা আছে, ওই মোহন বাঁশিটা তুমি বাজাও। রাধা নামে যতবার তুমি এই মোহন বাঁশি বাজিয়েছ, আমার দিদি ততবার তোমার কাছে ছুটে এসেছে। তবে তার আগে তোমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ জানো? তবে বলি শোনো। এই যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গাটায় তোমাকে একটা দান ঘাট সাজাতে হবে। কেমন ভাবে জানো? তবে বলি শোনো কানাই। দান ঘাটে ওই পথ মাঝে কপট দানির সাজে, দান ঘাটে পথ মাঝে, কপট দানির সাজে, তরু তালে বৈষয় কানাই, তরু তলে বৈষয় কানাই, তরু তলে বৈষয় কানাই। দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। আহা বাবা, প্রাণ গোবিন্দকে সুবলে ডেকে ডেকে বলছি, ওরে সখা, এই জায়গায় তোকে দান ঘাট সাজাতে হবে।
বলে, হ্যাঁ রে অসুবল, দান ঘাট সাজাতে হলে যা কিছু প্রয়োজন তা তো আমার কাছে নাই। কি কি প্রয়োজন? বলে শোন সখা, তোর লীলার সহায়কারিণী মা যোগমায়া আছেন, তাকে তুই স্মরণ কর, নিশ্চয়ই তিনি তোর মনের আশা পূর্ণ করবে। যখনই প্রাণ গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে মা যোগমায়া সম্পূর্ণভাবে দান ঘাটটি সাজিয়ে দিলেন। দান ঘাটে কি কি সাজানো হলো? দুই পাশে দুই কদলী বৃক্ষ, মাঝখানে একটি মঙ্গল ঘট, তাহার উপর আম্রপল্লবের উপর সিন্দুরের বিন্দু, আর ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দান ঘাট সাজানো হলো। কানাই বলছে, এত আয়োজন যার জন্য করা? কিরে সখী, আহা রাধে রাধে, কিরে সখা, যার জন্য দান ঘাট সাজালা আমার প্রেমময়ী জানবে কি করে যে আমি এখানে দান ঘাট সাজিয়ে বসে আছি? ও সখী, ও সখী, বলি অত গল্প কিসের গো? হাসি তো আর ঘরে না দেখছি। হরি বল, হরি বল। তা দান ঘাট সাজানো হয়েছে, তোমাদের রাইধনী জানে তো? জানে না, তাকে জানাতে হবে। মথুরার এই পথ ধরে যখন গোয়ালিনীরা বিকিকিনি করতে যাবে, সেই সময় তাদের সঙ্গে আসবে রাধারানী, দেখতে পাবে দানঘাট, আর তার মাঝে দাঁড়িয়ে আছে গোবিন্দ, তখন তাদের মিলন হবে। কিন্তু জানবে কি করে? সঙ্গে সঙ্গে সুবল বলে উঠল, কানাই, তোর ওই মোহন বাঁশি তুই এইবার রাধা নামে বাজিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধা নামে বেজে উঠল সেই মোহন বাঁশি। শব্দ ব্রহ্মময় বেণু, শব্দ ব্রহ্মময় বেণু, বাদয়ন্তী মুখাম্ভুজে, সংকেত করিয়া তাতে মোহন মুরলী হাতে, সংকেত করিয়া হাতে প্রাণ গোবিন্দ আমার। কেমন ভাবে বাজাচ্ছে বাঁশি? বাঁশি বাজাইতে লাগিল উলুধ্বনি, বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগিল, কালো শশী হাসি হাসি বাঁশি রাধে বলে কালো হরি বল, হরি রাধে রাধে বলে কালো শশী হাসি হাসি জয় রাধে
বাঁশি বাজাচ্ছেন। আর যখনই রাধা নামে বাঁশি বেজেছে মা, সারা বৃন্দাবন রাধা নামে বাঁশির সুরে মুখরিত হয়ে উঠিল। আহা, বাজলো রে সেই শ্যামের মোহন বাঁশি, রাধা রাধা নামে। কিন্তু মা, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মোহ, যে যে রূপে ভগবানকে, যেমন রূপে ভগবানকে চায়, ভক্তি করে, সেই রূপেই কিন্তু ভগবান তার কাছে ধরা দেয়। বাজলো বাঁশি রাধা নামে, কিন্তু যার যেমন কান সে তেমন শোনে। কে কেমন শুনলো জানেন? মা যশোদা। যেই না রাধা নামে বাঁশি বাজলো, মা যশোদা শুনতে পেল কি, ওই বুঝি আমার গোপাল মা মা বলে আমাকে ডাকছে। আহা, কেমন ভাবে ডাকছে? যশোদা নীল বাঁশি, বলে মাগো আমায় ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা, বলে মাগো আমায় ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, মাগো আমায় ননি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, মাগো আমায় ননি দাও। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমার প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমায় প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে আমায় প্রাণ, বলি মাগো আমায় ননি দাও মা, মাগো আমায় ননি দাও মা। আর পিতা নন্দ শোনে বাঁশি, এই তো বাঁধায় আমি। পিতা নন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাঁধায় আমি। পিতামহ নন্দ রাজা শুনছে, গোপাল বুঝি বলছে মা আমায় বেঁধে রেখেছে। পিতা, তুমি তাড়াতাড়ি করে এসে আমাকে ছাড়িয়ে দাও। আর এদিকে যত সখাগণ ছিল মা, তারা কি ভাবছে? সখাগণ ভাবছে, ওই বুঝি কানাই বলছে, সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই। সখাগণ শোনে বাঁশি চলো উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই। সখাগণ শোনে বাঁশি চলো ভাই ঘরে যাই। রাধা বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই। রাধা বিনোদিনী
ঘাটে এসরাই রাধা বিনোদিনী শোনে বাসি ঘাটে এসরাই রাধা বিনোদিনী শোনে বাসি ঘাটে এসরাই তোমার আশা পথ পানে চেয়ে আছি তোমার আশা পথ পানে তোমার আশা পথ পানে চেয়ে তোমার আছি আশা পথ পানে চেয়ে আছি বলে কখন তুমি আসবে তোমার ধনী আশা পথ পানে চেয়ে আছি বলে কখন তুমি আসবে ধনী তোমার আশা পথ পানে চেয়ে আছি বলে কখন তুমি আসবে ধনী আমি আর যে ধৈরাজ ধরিতে নারী নিতাই গৌর হরি হরি ধরতে নারী কখন তুমি আসবে ধনী আর যে ধৈর্য ধরতে নারী কখন তুমি আসবে তোমার আশা পথ পানে চেয়ে আছি আশা পথ পানে চেয়ে আছি রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই। ভক্তদের উদ্দেশ্যে বলছি আপনারা আসন গ্রহণ করুন। আমাদের এখনো লীলা কীর্তন অনেক সময় রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। আপনারা জীবন্ত বারোয়ারি স্টলে দেখেছেন, কিন্তু আমরা আমাদের মূল মঞ্চে সত্যি দেখলে মনে হয় যেন নদিয়া থেকে মহাপ্রভু এসেছেন। আপনারা দর্শন করুন, মানব জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ। এখনো কীর্তন গান আমাদের বাকি রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ। জয় রাধে একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। হরি বল হরি বল ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়া এসেছেন ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়া এখন তার কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া পেয়ে দূর হলো এখন তার কালো উলুধ্বনি নাই, এখন তার কালো বরণ নাই রাই অঙ্গে গোর হলো তাই এখন তার কালো বরণ নাই নাই নাই, কালো বরণ নাই, রাই অঙ্গের অঙ্গ পেয়ে দূর হলো এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গোর হলো তাই ও মাইরা, তাহলে ব্রজের বাঁকা কালো শাখাকে দেখছেন? আমাদের এই যে ব্রজের বাঁকা কালো শাখা, এখন কিন্তু তার আর কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া পেয়ে গৌর হলেন তাই। আমাদের এই ব্রজের কৃষ্ণ হয়েছেন মহাপ্রভু গৌর সুন্দর, তাই সবাই মিলে উলুধ্বনি করে দুটি করে করতাল বাজিয়ে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায়
রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দরের মূরতিখানি দর্শন করার আশায় যে আমার বাবাকে দর্শন করেছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা একদিন না একদিন নিশ্চয়ই গৌর কৃপা পাবেন। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এত চঞ্চল হলে তো আর কীর্তন আস্বাদন করা যাবে না বাবা, একটু দয়া করে আর আধ ঘন্টা অন্তত একটু মন দিয়ে আস্বাদন করুন। আপনারা বসুন, যে যার আসন গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে যার যেমন কান সে তেমন শোনে বাঁশি। বাঁশির সুর শুনে সবাই পাগল হয়ে উঠেছে বৃন্দাবনে। এদিকে প্রাণ গোবিন্দ আমার উচ্চ স্বরে বাঁশি বাজিয়ে উঠেছে কোন নামে? রাধা রাধা রাধা, হে আমার রাধা রাধা, হে আমার রাধা রাধা। আর কি রাধারানী থাকতে পারে গো? যখনই কৃষ্ণের নাম, কৃষ্ণের সুর রাধারানীর অন্তরে বেজে উঠেছে, রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে উঠেছে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, এই যে প্রেমময়ী রাধারানী ভগবানকে এত ভালোবাসতেন, রাধার মতো ভগবানকে কি আর কেউ ভালোবাসতে পারেনি? রাধার মতো ভগবানকে আরো একজন ভালোবেসেছিল বাবা। কে ভালোবেসেছিল? বৃন্দাবনেশ্বরী রাধারানীর মতো করে রাজস্থানের রাজকন্যা মীরাবাই ভালোবেসেছিলেন। তবে হ্যাঁ ওমা, এই যে রাধা আর মীরা, এদের দুজনের ভালোবাসার মধ্যে কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে বাবা। এরা দুইজন দুই রকম ভাবে ভগবানকে পেতে চাইতেন। কে কেমন ভাবে পেতে চাইতেন আসুন একটি ভজনের মাধ্যমে আমরা তা একটু বোঝার চেষ্টা করব। রাধা अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक नरश दीवानी, एक प्रेम दीवानी, एक नरश दीवानी, एक राधा एक वीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी।
भुवन में ढूंढा मीरा ने मन में पाया। राधा जी से वो बैठियो गोविंद मीरा हाथ बिठाया। एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी। मीरा के प्रभु गिरिधर नागर राधा के मन मोहन। शगमा पदा पधम परे मगा गरे शनि रे ग म ग म प म पद पद शनि शरे आ मीरा के प्रभु गिरिधर नागर राधा के मन मोहन। राधा नृत्य श्रृंगार करे और मीरा बन गई जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक जीत न मानी एक हार न मानी एक जीत न मानी एक